কয়েক ধরনের বাদাম দিয়ে, আর হচ্ছে এখানে আমি খেজুর, তারপর কিশমিশ, পামকিন সিড, সাদা তিল, চিয়া সিড, বাটার, ডার্ক চকলেট আর নারকেলের যে গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়ে, আমার বাচ্চারা ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবে, তাই তাদের জন্য সারাদিনের একটা ক্লান্তিতে পেয়ে না বসে, তাই তাদের জন্য আমি হেলদি বারগুলো তৈরি করে নিচ্ছি। ইফতারের পরে অথবা সাহরির সময় একটা করে বাচ্চাদের দিলে সারাদিনের যে ক্লান্তিটা আছে সেটা অনেকটাই দূর হয়ে যাবে। তো এখন সবগুলো বাদাম আমি বাটারে দিয়ে একটু একটু করে ভেজে নিয়েছি। সবগুলো বাদাম আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, আর অন্যান্য উপকরণগুলো আমি আলাদা আলাদা করে একটু ভেজে নিয়েছি। তো এতে দেখা যায় সব একসাথে ভাজতে গেলে একটা বেশি ভাজা হয়ে যায়, আর একটা কম ভাজা হয়ে যায়, বা কোনোটা পুড়ে যায়। তাই একটু সময় নিয়ে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেলে তারপর ঠান্ডা হয়ে আসলে আমি ব্লেন্ডারের জারে ক্রাশ করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে সব একসাথে নিয়ে নিচ্ছি। বাদামের গুঁড়োগুলো সব একসাথে ঢালার পর এখানে আর আমার মনে হচ্ছিল যে এই বোলটাতে হবে না, তখন আমি রাইস কুকারে যে বোলটা আছে সেটার মধ্যে একসাথে সব ঢেলে দিলাম। তারপরে যে খেজুরগুলো আমি হালকা ভেজে নিয়ে তারপর এগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি। আর খেজুর যেহেতু একটু আঠালো হয়ে যায়, তাই আমি সবগুলো বাদামের সাথে আগে এই খেজুরটা মিক্স করে নিচ্ছি। আর এতে দেখা যায় খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তারপর যখন আমি চকলেটটা দিব তখন আলাদা করে আবার মিক্স করে নেব। প্রথমেই চকলেট দিয়ে একসাথে মিক্স করতে গেলে চকলেটগুলো হাতে লেগে একেবারে অবস্থা হয়ে যায়, তাই আমি আগে বাদামগুলো খেজুরের সাথে মিক্স করে নিয়ে তারপর আবার চকলেট দিয়ে অনেকক্ষণ ধরে আমি এটাকে মিক্স করে নিয়েছি। আর এটা প্রায় 10 মিনিটের মতো মনে হয় আমি আস্তে আস্তে ধীরে সুস্থে মিক্স করে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের বাসায় তৈরি খাবারগুলোই খাওয়ানোর জন্য, আর আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ এই হেলদি বারটা অনেক বেশি পছন্দ করে, তাই তাদের জন্য আমি একটু যত্ন সহকারেই তৈরি করে নিয়েছি। আর এগুলো যেহেতু অনেকটা সময় নিয়ে তৈরি করতে হয়, তাই আমি রমজান মাস আসার আগেই সবগুলো রেডি করে নিয়েছি। তারপর হাতটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাতে একটু ঘি মাখিয়ে তারপর একটা একটা করে এই বারগুলো তৈরি করে নিচ্ছি। তারপর এগুলো সবগুলো আমি ট্রের মধ্যে নিয়ে নেব। ট্রেতে নেওয়ার পরে সব একসাথে যখন তৈরি হয়ে যাবে 10 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার আগে আমি উপর থেকে কিছু নারিকেলের যে গুঁড়োটা পাওয়া যায় সেটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এতে দেখা যাবে উপর থেকে ড্রাই হয়ে যাবে কিন্তু ভিতরে সফট থাকবে ফ্রিজে রাখার পরও। যেহেতু আমাকে প্রায় 1 মাসের মতো ফ্রিজে রেখে এটা খেতে হবে, তাই আমি এভাবে দিলাম। আর আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিলাম এটা দেখতে ভিতর থেকে কেমন হয়েছে। এখন বড় একটা জার নিয়ে নিয়েছি, এটার মধ্যে সবগুলো হেলদি বার রেখে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এই হেলদি বারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।